আসসালামু আলাইকুম। মানববিজ্ঞানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি সমাজকর্মের প্রথম পত্রের ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব। ৩য় অধ্যায় অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এবং এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি ঢাকা বোর্ডে 23 সালে এসেছে, তার মানে এটি 25 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাই হোক, আমরা যদি প্রশ্নটা পড়ি, এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে অধ্যাপনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ওয়াই চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, উদ্দীপককে এক্স এর জীবিকা নির্বাহের উপায়কে কি বলে? আমরা উদ্দীপকে পড়েছি যে এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে। এখানে যদি আমরা এখানে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে এবং উচ্চতর ডিগ্রি অর্জন করার পর তিনি অধ্যাপনার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করেছেন। তাহলে এটি কি হতে পারে? অর্থাৎ এক্স এর জীবিকা নির্বাহের উপায়টি কি হতে পারে? সেটি হচ্ছে পেশা। এবার অনেকে বলতে পারো যে পেশা কেন হলো? তার আগে আমাদেরকে পেশা সম্পর্কে কিছু ধারণা নিতে হবে যে পেশাটা আসলে কি। কেন আমরা এই অপশন এটা বেছে নিলাম যে পেশা, উদ্দীপক এক্স এর জীবিকা নির্বাহের উপায়কে কেন আমরা পেশা ধরলাম, কেন বৃত্তি ধরলাম না? সেটা হচ্ছে, পেশা হলো জীবিকা নির্বাহের এমন একটি পথ বা পন্থা যেখানে ব্যক্তিকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স জীবিকা নির্বাহের জন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অর্থনীতির উপর পড়াশোনা করার পর সে অধ্যাপনা করেছে। অর্থাৎ এখানে এক্স বিশেষ শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করেছে, তাই আমরা এক্স এর জীবিকা নির্বাহের উপায়টিকে বলতে পারি পেশা। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এটি একই প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য নিরূপিত হয়। 1 নম্বর অপশনে যদি দেখি, সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে, অর্থ উপার্জনের মাধ্যমে। এখানে আমাদেরকে বলছে পার্থক্য নিরূপণ করতে, কারণ আমরা যদি দেখি এক্স যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করে এবং অধ্যাপনা কাজ করে, অর্থাৎ এক্স এর কাজটি হচ্ছে পেশা, এবং যে ওয়াই সে হচ্ছে চায়ের দোকানে কাজ করে। অর্থাৎ এখানে চায়ের দোকানে কাজ করার জন্য তাকে বিশেষ কোনো দক্ষতা বা নৈপুণ্য অর্জন করতে হয়নি বা কোনো শিক্ষা ও প্রশিক্ষণের তেমন একটা প্রয়োজন পড়েনি। তাই ওয়াই এর যে কাজটি সেটা হচ্ছে আমরা বলতে পারি বৃত্তি, কারণ বৃত্তি এমন জীবিকা নির্বাহের এমন একটি পন্থা যেখানে বিশেষ কোনো শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না, কিন্তু পেশাতে বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তো যাই হোক, এখানে যদি আমরা দেখি যে উদ্দীপকের এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য নিরূপিত হয় সুশৃঙ্খল জ্ঞান ও দক্ষতা নৈপুণ্যের মাধ্যমে, অর্থাৎ এখানে বৃত্তি ও পেশা পার্থক্যের কথা বলেছে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে, অর্থ উপার্জনের মাধ্যমে। এখানে অপশন এ এবং 2 হচ্ছে সঠিক, অর্থ উপার্জনের মাধ্যমে। এখানে অর্থ উপার্জন হবে না, কারণ পেশা ও বৃত্তি এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, একটি মিল হচ্ছে, দুইটার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, অর্থ উপার্জন করা। তাই অর্থ উপার্জনের মাধ্যম এটি হচ্ছে পার্থক্য না, এটি একটি মিল পাওয়া যায় বৃত্তি এবং পেশার।
কিন্তু সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে এই দুটি হচ্ছে বৃত্তি এবং পেশা দুটির পার্থক্য। তা আমরা খুব সহজে এখানে অপশন এ এবং অপশন 1 এবং 2 এই দুটি হচ্ছে নির্বাচন করতে পারি। তো আমরা এখানে দেখবো যে অপশন 1 আর 2 কোথায় আছে, সেটি হচ্ছে অপশন এ, অর্থাৎ অপশন হয় সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, মূল্যবোধ একটি কি? বিমূর্ত ধারণা, মূর্ত ধারণা, আদর্শ ধারণা নাকি সঠিক ধারণা? কোনটি সঠিক? মূল্যবোধ একটি বিমূর্ত ধারণা। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারবে, তাহলে মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে এমন একটি ধারণা, বিশ্বাস ও আদর্শ যার দ্বারা মানুষের আচার আচরণ এবং ভালো মন্দর যথার্থতা নিরূপণ করা হয়। তাই এটি হচ্ছে কি? একটি বিমূর্ত ধারণা, মানে যে ধারণা হচ্ছে দেখা যায় না কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি ঢাকা বোর্ডে 2022 সালে এসেছিল। প্রফেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্রফেশন শব্দটি এসেছে আমরা জানি ল্যাটিন শব্দ থেকে। তার পরের প্রশ্নে যদি আমরা যাই, কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে? কোন ভাষা থেকে পেশা শব্দটিকে বাংলা ভাষায় নেওয়া হয়েছে? সেটি হচ্ছে ফার্সি শব্দ। আমরা জানি কি সেটি ফার্সি শব্দ। এখানে তোমাদের একটু দ্বন্দ্ব লাগতে পারে, ফার্সি ফরাসি। এখানে প্রশ্নের মধ্যে দুইটা অপশন থাকতে পারে, ফার্সি এবং ফরাসি। তো তোমরা একটু ভালোভাবে পড়ে যাবে যে ফার্সি, এখানে উত্তরটা হবে ফার্সি, ফরাসি নয়। তারপর পরবর্তী প্রশ্নে দেখি, পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন প্রয়োজন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সংজ্ঞাটি প্রদান করেছেন আমরা জানি এ.ই. বেন। তিনি কি বলেছেন? পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন প্রয়োজন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? এ.ই. বেন। তারপর প্রশ্নে যদি আমরা দেখি, কোনটি পেশার উদাহরণ? একটু আগে আমরা পেশার সম্পর্কে জানলাম যে পেশাটা আসলে কি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে বলি যে কোনটি পেশার উদাহরণ, এখানে যদি আমরা চারটা অপশন দেখি, প্রথমে আছে হচ্ছে মজুর, কুলি, মাঝি। মজুর, যে দিন মজুর, তার এই দিন মজুর কাজ করতে তার কোনো বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই। ঠিক তেমনি কুলি, তারও বিশেষ কোনো শিক্ষা বা প্রশিক্ষণের প্রয়োজন নেই, কিংবা কোনো বিশেষ নৈপুণ্য দক্ষতা অর্জনের প্রয়োজন নেই। তারপর যদি আমরা মাঝির কথা দেখি, মাঝিও সেম, তার কোনো শিক্ষা প্রশিক্ষণের তেমন একটি প্রয়োজন নেই। অর্থাৎ এই তিনটি হচ্ছে বৃত্তি। আর নিচের পেশা উদাহরণ হচ্ছে ডাক্তার। তাই এখানে উদাহরণ 7-এর সঠিক উত্তর হচ্ছে ডাক্তার, কারণ ডাক্তার হতে হলে তাকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য দক্ষতা অর্জন করতে হবে। তাই এখানে আমরা পেশা উদাহরণ হিসেবে ডাক্তার নিয়েছি। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, পেশার বৈশিষ্ট্য কোনটি? প্রথম অপশন যদি দেখি, বিশেষ আইন, সামাজিক নীতি, উপার্জন করা, বিশেষ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা। আমরা আগে পেশা সম্পর্কে যখন বলেছি, আমরা বলেছি যে পেশা এমন একটি জীবিকা নির্বাহের পন্থা যেখানে বিশেষ নৈপুণ্য দক্ষতার প্রয়োজন। তো এখানে দেখো অপশন ডিতে এই কথা আছে যে বিশেষ বিষয়ে উচ্চতর জ্ঞান ও দক্ষতা। তো এখানে আমরা পেশার বৈশিষ্ট্য হিসেবে কোনটি সঠিক, সেটি হচ্ছে অপশন ডি, চোখ বন্ধ করে নিতে পারবো। তারপর পরবর্তী প্রশ্নে যদি যাই,
পেশা শব্দের আবিধানিক অর্থ কি? পেশা শব্দের আবিধানিক কোনটি? আমরা জানি পেশা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জীবিকা। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, পেশার বৈশিষ্ট্য হলো একটি, এটি পেশার বৈশিষ্ট্য নিয়ে আরেকটি প্রশ্ন। পেশার বৈশিষ্ট্য হলো একটি কি? অপশনগুলো যদি দেখি, পরিবর্তনীয়, কায়িক শ্রম নির্ভর না, অর্থোপার্জনশীল, স্বেচ্ছাশ্রম। সেটি হচ্ছে অর্থ উপার্জনশীল। 10 সি। তার পরবর্তী প্রশ্ন যদি যাই, নিপুণ কলা কৌশল ও বুদ্ধিদীপ্ত কাজকে কি বলা হয়? অপশন যদি দেখি, বৃত্তি, পেশা, সেবা, উপজীবিকা। এখন এখানে নিপুণ কলা কৌশল ও বুদ্ধিদীপ্ত কাজকে কি বলা হয় সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি সেটা হচ্ছে পেশা। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, মিস্টার অনুপ ভ্যান চালিয়ে সংসার চালান, তার এ কাজকে বৃত্তি বলা হয় কারণ এতে উচ্চ প্রশিক্ষণের দরকার হয় না, শারীরিক সামর্থ্যের দরকার হয় না, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের দরকার হয় না। এখানে কোনটি সঠিক? এখানে 1 ও 3 সঠিক, কারণ এখানে মিস্টার অনুপ একজন ভ্যান চালক, তার এই কাজের জন্য উচ্চ প্রশিক্ষণের কোনো দরকার হয় না, কিন্তু শারীরিক সামর্থ্যের দরকার হয়। এখানে যেহেতু এটা শারীরিক সামর্থ্যের দরকার হয় না বলেছে, তাই অপশনটি আমরা বলবো যে অপশনটি ভুল। এরপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, যে সাধারণ জ্ঞানের দরকার হয় না, এটিও সঠিক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কত নম্বর অপশন আছে? সেটা হচ্ছে অপশন বিতে। অপশন বি সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বৃত্তির ক্ষেত্রে কোনটি উপস্থিত থাকা জরুরি? কোনটি উপস্থিত থাকা জরুরি? পর্যবেক্ষণ যোগ্য ফলাফল না, এটি হবে না। উপার্জনশীলতা, সুশৃঙ্খল জ্ঞান, সামাজিক স্বীকৃতি। এখন আমি যদি অপশন সি দেখি, যে সুশৃঙ্খল জ্ঞান, আমরা জানি বৃত্তিতে তেমন বিশেষ নৈপুণ্য ও প্রশিক্ষণের প্রয়োজন নেই, তাই সুশৃঙ্খল জ্ঞানের প্রয়োজন নেই। সামাজিক স্বীকৃতি, এটারও তেমন একটা প্রয়োজন নেই। কিন্তু উপার্জনশীলতা, এটি হচ্ছে বৃত্তির ক্ষেত্রে উপস্থিত থাকা অনিবার্য, এটি থাকতেই হবে। তো এখানে অপশন বি হচ্ছে সঠিক, আর বাকিগুলো হচ্ছে ভুল। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সমাজকর্মীদের কাজের প্রকৃতি কি? সমাজকর্মী, তাদের কাজের প্রকৃতি কিরূপ? আমরা জানি একজন সমাজকর্মীর কাজের প্রকৃতি হচ্ছে স্বেচ্ছামূলক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, বহু দক্ষতা ভিত্তিক পেশা হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত? বহু দক্ষতা থাকতে হবে। অপশন যদি আমরা দেখি, এ সমাজকর্ম, বি হচ্ছে সাংবাদিকতা, সি ব্যবসা, ডি হচ্ছে কৃষক। তাহলে বহু দক্ষতা ভিত্তিক পেশা হিসেবে যেটি অধিক যুক্তিযুক্ত, আমরা জানি সেটি হচ্ছে সমাজকর্ম। একজন সমাজকর্মী হতে হলে তার মধ্যে অবশ্যই অনেক দক্ষতা থাকতে হবে, তাই সমাজকর্ম হচ্ছে বহু দক্ষতা ভিত্তিক পেশা। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পেশা হিসেবে সমাজকর্ম কোন ধরনের? পেশা হিসেবে সমাজকর্ম কোন ধরনের? সুপ্রাচীন, প্রাচীন, আধুনিক নাকি নবীন? পেশা হিসেবে সমাজকর্ম হচ্ছে নবীন। তারপর পরবর্তী প্রশ্ন যদি যাই, সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন? আমরা জানি সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে 1940 সালে। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পেশার অপরিহার্য বৈশিষ্ট্য কোনটি?
পেশার অপরিহার্য বৈশিষ্ট্য মানে যেটা পেশাতে থাকতেই হবে। অপশন একে আছে সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার, সামাজিক স্বীকৃতি, পেশি শক্তি। এখানে পেশি শক্তিটা থাকলেও হবে না থাকলেও হবে, কিন্তু পেশাতে সুশৃঙ্খল জ্ঞান ভাণ্ডার এবং সামাজিক স্বীকৃতি দুটো থাকতেই হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? এখানে নিচের 1 ও 2 অপশন সঠিক। তো এখানে আমরা লিখব 18 অপশন এই হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, প্রাক শিল্প যুগে সমাজ কল্যাণের মূল অনুপ্রেরণা কি ছিল? প্রাক শিল্প যুগে সমাজ কল্যাণের মূল অনুপ্রেরণা কি ছিল? আমরা জানি সমাজ কল্যাণের মূল অনুপ্রেরণা ছিল ধর্মীয় অনুশাসন। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, চরম মূল্যবোধ হলো, চরম মূল্যবোধ কোনটি? চরম মূল্যবোধ, আমরা মূল্যবোধ সম্পর্কে কিছুক্ষণ আগে জেনেছি। তো চরম মূল্যবোধ হলো, এখানে যদি আমরা অপশন দেখি, ভোটাধিকার, বাক স্বাধীনতা, বৈষম্যহীনতা নাকি গণতান্ত্রিক অধিকার, সেটি হচ্ছে চরম মূল্যবোধের কথা যেহেতু বলেছে, তার মানে সেটি হবে অপশন সি, বৈষম্যহীনতা। এরপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে, কি সৃষ্টি করে? সচেতনতাবোধ, বিশ্বাসবোধ, দায়িত্ববোধ। নিচের কোনটি সঠিক? আমরা জানি মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে সচেতনতাবোধ, বিশ্বাসবোধ, দায়িত্ববোধ, এই তিনটি মানুষের মধ্যে সৃষ্টি করে কি? মূল্যবোধ। তো এখানে অপশন ডি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, প্রত্যেকটি মানুষ সম্পদে পরিণত হবে, কিভাবে সম্পদে পরিণত হবে? যদি সে শিক্ষা অর্জন করে, সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হয়, সম্পদ উত্তরাধিকারী হয়। নিচের কোনটি সঠিক? তাহলে প্রত্যেকটি মানুষ সম্পদে কিভাবে পরিণত হবে? তিনটে অপশনের মধ্যে কোনটি সঠিক? সেটা হচ্ছে অপশন এ। কেননা প্রত্যেকটি মানুষকে সম্পদে পরিণত হতে হলে তাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচরণের সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ। উক্তিটি কার? আমরা জানি উক্তিটি হচ্ছে পামফ্রে। তারপর পরবর্তী প্রশ্নে যদি যাই, বাংলাদেশের সমাজকর্ম পেশা হিসেবে মর্যাদা পেতে কোন বৈশিষ্ট্যটির ঘাটতি রয়েছে? সমাজকর্ম এমন একটি পেশা যেখানে মানুষ তেমন একটি আগ্রহ পায় না, কারণ এটিকে সমাজকর্ম এই পেশাটিকে পেশা হিসেবে মর্যাদা দিতে অনেকগুলো বৈশিষ্ট্যের ঘাটতি রয়েছে। আমরা যদি অপশনগুলোতে দেখি, সমাজকর্ম শিক্ষার প্রসারের অভাব, সমাজকর্মীদের দক্ষতা ও যোগ্যতার অভাব, সমাজকর্মের জনকল্যাণমুখীর অভাব, নাকি সমাজকর্মের পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে সঠিক। সমাজকর্মকে পেশা হিসেবে স্বীকৃতিতে যে বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে সেটি হচ্ছে সমাজকর্ম পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আর এই সমাজকর্মে পেশার সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই বলে সমাজকর্ম পেশাটিকে এত সুন্দরভাবে নেওয়া হয় না। যাই হোক, পরবর্তী প্রশ্নে দেখি, বর্তমান সামাজিক সমস্যাগুলো কি রূপ? বর্তমান সামাজিক সমস্যা, এই যে এত সমস্যা হচ্ছে, তাহলে এই সমস্যাগুলো কি রূপ? সেটি যদি আমরা অপশনে দেখি, অসাধারণ না, সমস্যা কখনোই অসাধারণ হয় না, সাধারণও নয়, গ্রহণযোগ্য সেটা তো নাই, গ্রহণযোগ্য সামাজিক সমস্যা কখনোই গ্রহণযোগ্য নয়, জটিল ও বহুমুখী। সামাজিক সমস্যা গুলো কিরূপ? সেগুলো হচ্ছে জটিল ও বহুমুখী।
অপশন ডি হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি যাই, সমাজকর্মী মূল্যবোধ নয় কোনটি? অধিকার সংরক্ষণ, অধিক পরিশ্রমিক গ্রহণ, গোপনীয়তা রক্ষা, চারিত্রিক সততা। এখান 4টি অপশনের মধ্যে কোনটি সমাজকর্মী মূল্যবোধ নয়? সেটি হচ্ছে অধিক পারিশ্রমিক গ্রহণ। অধিক পারিশ্রমিক গ্রহণ সমাজকর্মী মূল্যবোধ নয়। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? আমরা জানি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি হচ্ছে দিয়েছেন চণ্ডীদাস। এটি হচ্ছে চণ্ডীদাসের উক্তি। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি? সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি? যদি আমরা অপশন দেখি, গোপনীয়তা, আত্মনিয়ন্ত্রণ অধিকার, মানব মর্যাদার স্বীকৃতি, নাকি গণতান্ত্রিক অধিকার। কোনটি সঠিক? সেটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার। আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করার অধিকারই হচ্ছে সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন যদি দেখি, কাদেরকে সমাজের চিকিৎসক বলা হয়? সমাজের চিকিৎসক, একটি সমাজের চিকিৎসক কাদের বলা হয়? রাজনীতিবিদদের, সমাজকর্মীদের, চিকিৎসকদের, নাকি প্রকৌশলীদের? সমাজের চিকিৎসক বলা হয় কাদের? আমরা জানি সমাজকর্মীদের। একজন সমাজকর্মী হচ্ছে সমাজের চিকিৎসক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, নিচে কোন মূল্যবোধ গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে? নিচের কোন মূল্যবোধ গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করে? যদি আমরা অপশন দেখি, ব্যক্তির মর্যাদার স্বীকৃতি, পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ, সবার জন্য সমান সুযোগ, নাকি স্বনির্ভরতা। কোনটি সঠিক? সেটি হচ্ছে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ। পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ হচ্ছে গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করে। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, পেশার মূল দিক কোনটি? পেশার মূল দিক জীবিকা ধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন, নাকি ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়, নাকি অর্থ উপার্জন। পেশার মূল দিক কোনটি? এখানে মূল দিকের কথা বলা হয়েছে, তাহলে সেটি হচ্ছে কি হতে পারে বলতো? সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন। এটি হচ্ছে পেশার মূল দিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, অনগ্রসর, সুবিধাবঞ্চিত, দুর্দশাগ্রস্ত ও অসহায়দের সেবা মানুষের সহজাত প্রবৃত্তি। উক্তিটি মানুষের কোন দিকে নির্দেশ করে? তাহলে এই যে মানুষ অনগ্রসর, সুবিধাবঞ্চিত, দুর্দশাগ্রস্ত ও অসহায়দের সেবা করে, এটি মানুষের কোন দিক? সেটি হচ্ছে, আমরা যদি অপশন দেখি তাহলে সমাজবোধ, নীতিবোধ, মানবতাবোধ, নাকি জাতীয়তাবোধ। কোনটি সঠিক? সেটি অবশ্যই মানবতাবোধ। একজন মানুষের ভেতরে মানবতাবোধ থেকেই সে আরেকজন মানুষের অর্থাৎ যে অনগ্রসর, সুবিধাবঞ্চিত বা দুর্দশাগ্রস্ত বা অসহায় এমন মানুষের সেবা করে থাকে। যাই হোক, তবে পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে, NSW সমাজকর্মের তার প্রথমটি হলো ব্যক্তির মূল্য মর্যাদা স্বীকৃতি, মানুষের প্রতি সম্মান প্রদর্শন, গোপনীয়তা, নাকি আত্মনিয়ন্ত্রণ অধিকার। কোনটি সঠিক? NASW সমাজকর্মে তার প্রথমটি হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। এখন তোমরা বলতে পারো যে NASW
মানে কি, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স সমাজকর্মে তার প্রথমটি হলো কি, ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। যাই হোক, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, জীবন ধারণের বিশেষ উপায়কে কি বলে? মানে জীবন ধারণ করার জন্য যে বিশেষ উপায় রয়েছে তাকে কি বলা হয়? সেটি হচ্ছে, এখানে বিশেষ উপায় বলছে, তার মানে সেটি হচ্ছে পেশা। তারপর পরবর্তী প্রশ্ন দেখি, সাফা ও সাফিন বাল্যবন্ধু। সাফা পড়াশোনায় মেধাবী, সে মেডিকেল কলেজ থেকে পাশ করে একজন সফল চিকিৎসক। অন্যদিকে সাফিন প্রাথমিক শিক্ষাই সমাপ্ত করতে পারেনি, ফলে সে কুলির কাজ করে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে অনুচ্ছেদের আলোকে সাফার কাজের ধরন কি? এখানে সাফাকে বলছে যে সে পড়াশোনা শেষ করে মেডিকেলে কলেজ থেকে পড়াশোনা শেষ করে সে একজন সফল চিকিৎসক। তার মানে এখানে তাকে অনেক শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য দক্ষতা অর্জন করতে হয়েছে। তাই আমরা এখানে সাফার যে কাজের ধরন সেটাকে বলতে পারি কি, পেশাদার। সেটি হচ্ছে পেশাদার। তারপর পরবর্তী প্রশ্ন যদি যাই, একই একই উদ্দীপকের এখানে প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদে সাফা ও সাফিনের কাজের মধ্যে পার্থক্য করা যায় মূলত কোন কোন বিষয়ে পার্থক্য করা যায়? উপার্জনের ভিত্তিতে, পেশা ও বৃত্তির আলোকে, নাকি সামাজিক মর্যাদার নিরিখে? এই তিনটির মধ্যে কোনটি কোনটি সঠিক? সেটি হচ্ছে উপার্জনের ভিত্তিতে না। আমরা জানি পেশা ও বৃত্তি দুইটারই উদ্দেশ্য হচ্ছে উপার্জন করা, তো এটি হবে না। এখানে পেশা ও বৃত্তির আলোকে এটি সঠিক, সামাজিক মর্যাদার নিরিখে এটিও সঠিক। তো এখানে অপশন সি হচ্ছে সঠিক। অপশন সি সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, কোনটির জন্য উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন নেই? নিচের কোনটির জন্য? তাহলে আমরা যদি নিচের অপশনগুলো দেখি, এ মাঝি, বি সাংবাদিকতা, সি শিক্ষকতা, ডি ডাক্তার। এখন যদি আমরা সাংবাদিকতা দেখি, একজন সাংবাদিক হতে হলেও কিন্তু তাকে বিশেষ প্রশিক্ষণ শিক্ষা এগুলো নিতে হয়, তাকে দক্ষতা অর্জন করতে হয়। তারপরে যদি শিক্ষকের কথা বলি, তাকেও শিক্ষা প্রশিক্ষণ এগুলো নিয়েই তারপর শিক্ষকতায় আসতে হয়। ডাক্তার, তাকেও একইভাবে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তারপর ডাক্তার হতে হয়। কিন্তু একজন মাঝি, সে মাঝি হতে তার বিশেষ কোনো দক্ষতা বা নৈপুণ্য কিছুরই প্রয়োজন নেই। তো এখানে প্রশ্নে যেটা বলা আছে যে কোনটির জন্য উচ্চতর শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন নেই, তাহলে সেটা হচ্ছে অপশন এ, একজন মাঝির শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন নেই। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয়। কিভাবে পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য নিরূপিত হয়? এ, সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে, অর্থ উপার্জনের মাধ্যমে। না, অর্থ উপার্জনের মাধ্যমে এটি পার্থক্য না। সুশৃঙ্খল জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে, তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে, এই দুটি হচ্ছে সঠিক। তাই আমরা এখানে দেখি যে অপশন 1 ও 2 কোথায় আছে, সেটা হচ্ছে অপশন এ। তো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, আবিদ ও নাবিদ দুই ভাই। আবিদ চট্টগ্রাম মেডিকেল থেকে MBBS পাশ করে চট্টগ্রামের একটি খ্যাতনামা হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। আবিদের ভাই নাবিদ
তাদের গ্রামের বাজারে একটি মুদি দোকান চালান। এখানে আবিদের জীবিকা নির্বাহের উপায়কে কি হিসেবে চিহ্নিত করা যায়? যেহেতু আবিদ চট্টগ্রাম মেডিকেল থেকে MBBS পাশ করেছে এবং তারপর চট্টগ্রামের একটি সুনামধন্য খ্যাতনামা হাসপাতালে সে একজন ডাক্তার, তাহলে তার এই আবিদের জীবিকা নির্বাহের উপায়কে কি বলতে পারি? সেটা হচ্ছে অবশ্যই পেশা। তারপর পরবর্তী প্রশ্নটা দেখি, একই উদ্দীপকের প্রশ্ন হচ্ছে আবিদ ও নাবিদের জীবিকা নির্বাহের পদ্ধতি পার্থক্য। এটিও একই রকম, দক্ষতা নৈপুণ্য, বিশেষ জ্ঞান ভান্ডার, সেবা প্রদান। এখানে কোনটি সঠিক? এখানে হচ্ছে অপশন এ ও রোমান সংখ্যা 1 ও 2 হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, গণতন্ত্র, স্বাধীনতা, মৌলিক অধিকার প্রভৃতি কিসের অন্তর্গত? এই যে গণতন্ত্র, স্বাধীনতা, মৌলিক অধিকার প্রভৃতি কিসের অন্তর্গত? অপশন যদি দেখি, চরম মূল্যবোধ, সুনির্দিষ্ট মূল্যবোধ, চাপহীন মূল্যবোধ নাকি তাত্ত্বিক মূল্যবোধ। এখানে কোনটি সঠিক? এটি গণতন্ত্র, স্বাধীনতা, মৌলিক অধিকার প্রভৃতি কিসের অন্তর্গত? সেটি হচ্ছে চরম মূল্যবোধ। তারপর পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, এখানে একটি ছবি রয়েছে। এই যে এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছ, এই খালি ঘরে কি বসবে? খালি ঘরের আশেপাশে যদি আমরা লেখাগুলো পড়ি যে স্বনির্ভরতা অর্জন, আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, সম্পদের সদ্ব্যবহার, তাহলে এখানে ছকের স্থানটিতে কি বসবে? এখানে অপশন গুলো যদি আমরা দেখি, শিক্ষাগত পেশার মূল্যবোধ, ডাক্তারি পেশার মূল্যবোধ, সমাজকর্ম পেশার মূল্যবোধ নাকি ওকালতি পেশার মূল্যবোধ, কোনটি বসবে? এখানে যেহেতু বলেছে যে স্বনির্ভরতা অর্জন, আত্মনিয়ন্ত্রণ, ব্যক্তির মূল্য মর্যাদার স্বীকৃতি, সম্পদের সদ্ব্যবহার, তাহলে এখানে যেটি বসবে সেটি হচ্ছে সমাজকর্ম পেশার মূল্যবোধ। অপশন সি হচ্ছে সঠিক। তবে পরবর্তী প্রশ্ন যদি আমি দেখি, সমাজকর্মের প্রাণ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? অপশন যদি দেখি, সমাজকর্ম মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, দলীয় মূল্যবোধ, সমষ্টিগত মূল্যবোধ, কোনটি সমাজকর্মের প্রাণ হিসেবে অধিক যুক্তিযুক্ত? সেটি হচ্ছে সমাজকর্ম মূল্যবোধ। সমাজকর্ম মূল্যবোধই সমাজকর্মের প্রাণ হিসেবে অধিক যুক্তিযুক্ত। তাহলে অপশন এ হচ্ছে সঠিক। তারপর পরবর্তী প্রশ্ন যদি দেখি, গ্রিনউড সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন কখন? গ্রিনউড সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন কখন? আমরা জানি 1957 সালে, 1957 সালে গ্রিনউড হচ্ছে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দান করে। তাহলে এখানে অপশন এ হচ্ছে সঠিক। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।